আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে সিলভার কাপ মাছ রান্না করব সিম, আলু আর টমেটো দিয়ে। শীতকালে এই একটাই মজার জিনিস যে সবজি ইচ্ছামতো খাওয়া যায়। এছাড়া শীতকাল আমার একদম পছন্দ না। আমি হচ্ছি সামার লাভার পারসন। তবে এইবারের মাহে রমজানটা খুব চমৎকার কাটতেছে। না সাহারিতে বিদ্যুৎ যাচ্ছে, না ইফতারির সময় বিদ্যুৎ যাচ্ছে, না সারাদিন বিদ্যুৎ ট্রাবল দিচ্ছে। লোডশেডিং হচ্ছে। এ, খুব সুন্দর করে এবারে রোজাটা পার করতেছি আমরা। আবার মহান রব্বুল আলামিন ঠান্ডা ঠান্ডা শীতল একটা ভাব রেখেছে। দিনটাও ছোট, মানে রোজা কোন দিক দিয়ে এসে কোন দিক দিয়ে চলে যাচ্ছে সেটাও বুঝতেছি না। অলরেডি 8টা হয়ে গেল। সবাই সবার জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া রাখবেন। আমি প্রথমে মাছগুলো ভেজে নিলাম, তারপর সবজি ধুয়ে নিয়েছি, আর টমেটো ফ্রিজে কুচি করে রাখা ছিল। তারপরে আমি কি করলাম, পেঁয়াজ রসুন দিয়ে হালকা একটু আদা দিয়ে এগুলোকে একটু ভেজে তারপর ওইখানে আলু আর সিমগুলো দিয়ে দিলাম। টমেটো আমি পরে দিব, কারণ টমেটোর জন্য আলু আর সিম সিদ্ধ হতে চায় না। তারপরে আমি লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে আরেকটা গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া। তারপরে তেলটা আমার কাছে কম মনে হলো, সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম, তার তেল আবার একটু অ্যাড করে নিলাম। যেহেতু আমি তরকারিটা একটু মাখা মাখা টাইপের বানাবো, সো আগে সিমের একটা গন্ধ থাকে, এই জন্য অনেকে সিমটা আলাদা করে সিদ্ধ করে নেয়, কিন্তু আমার মনে হয় তখন সিমের যে পুষ্টিটা থাকে সেটা চলে যায়। সেই জন্য আমি সিমটা একসাথেই রান্না করেছি, আলাদা সিদ্ধ করিনি। তো এই জন্য হচ্ছে আমি একটু মশলা টশলা একটু বেশি করে দিয়েছি, আর সিমটা আর আলুটা ভালো করে তেলেতে ভেজে নিয়েছি যাতে সিমের গন্ধটা না আসে। তারপরে এখন যখন দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে, আমার সিমও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিলাম। আমি হালকা পানি অ্যাড করে নিলাম। এখন এই যে কালারটা জোস জোস আসছে, কারণ আমি লঙ্কার গুঁড়াটা ইদানিং বেশি ইউজ করতেছি কালারের জন্য, আর কাঁচামরিচটা কম ইউজ করতেছি। অন্যান্য সময় আমি কাঁচামরিচটা বেশি ইউজ করি, কেননা কাঁচামরিচে ভিটামিন সি থাকে, যেটা অনেক ভালো। একসাথে যদি দুইটা তরকারি ফ্লেভার নিতে চান তাহলে হচ্ছে আমার আর ডিমও খেতে ইচ্ছা করছিল, আবার মাছও খেতে ইচ্ছা করছিল, সেজন্য সিদ্ধ করে 2টা ডিম দিয়ে দিলাম আর মাছও দিয়ে দিলাম একসাথে। আর ঝোলটা এরকম রাখবো না, আমি ঝোলটা আরও কমাই ফেলবো। এখন সুন্দর করে কড়াই দিয়ে ঢেকে দেবো, সুন্দর করে ঢেকে দেবো। পরবর্তীতে আবার মাছটা আবার উল্টে দেবো, যাতে মাছের ভিতরে সুন্দর করে সব মশলা ঢুকে যেতে পারে। কিছুক্ষণ পরপর লাগতে হবে যেন মাঝখানে না লেগে যায় আর কি। এই রান্নাটা করলে আমার আছে না তানিয়া তিতাস ক্যাম্পেইনের তানিয়া ম্যাডামের কথা মনে পড়ে যায়, আমার একটা কলিগ, খুবই কাছের মানুষ। ওনার আম্মু, আমরা একসাথে লাঞ্চ করতাম সব টিচাররা, প্রিন্সিপাল সহ। তো ওনার আম্মু এই ধরনের তরকারি রান্না করে দিত, তখন তো আমি রান্না পারতাম না। তো তখন আমরা যখন সবাই একজন আরেকজনটা খেতাম, ম্যাডামের তরকারি আমাকে দিত, তখন আমার কাছে এরকম তরকারির ফ্লেভারটা হতো না, আমার রান্না অনেক মজা ছিল। সো আমার খুব বেশি মনে পড়ে গেল, ম্যাডাম যেখানেই থাকুক ভালো থাকুক। এই যে এরকম হয়েছে খাইতে। এই তো রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সবাইকে আল্লাহ মাফ করে দিক, আমাদের সবাইকে আল্লাহর রাস্তা কবুল করে নিক। সবাই সবার জন্য দোয়া করবেন, আমাকেও সবার দোয়ায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারো প্রতি রাগ হিংসে কিছু রাখবেন না, সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আর কি, বেশি বেশি করে রেসিপি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।